আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো চিকিৎসা সেবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্লাড কালেকশন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম। আমি জান্নাত শেখ। আমি ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি 22-23 সেশনের ল্যাবরেটরি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বগুড়া, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। জান্নাত, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি আমাদের একটু বুঝিয়ে বলবেন ব্লাড কালেকশন বলতে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। ব্লাড কানেকশন হলো রোগীর শরীর থেকে নির্দিষ্ট পদ্ধতিতে রক্ত সংগ্রহ করার প্রক্রিয়া, যা বিভিন্ন পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। এটি রোগ নির্ণয়, চিকিৎসা পর্যবেক্ষণের জন্য অত্যন্ত জরুরি একটি ধাপ। প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করা হয়? আপনি যদি ধাপে ধাপে ব্যাখ্যা দেন তাহলে দর্শকদের বোঝার সুবিধা হবে। অবশ্যই, ব্লাড কানেকশন ধাপগুলো সাধারণত এইভাবে হয়: পেশেন্ট আইডেন্টিফিকেশন, হ্যান্ড হাইজিন, ইকুইপমেন্ট প্রিপারেশন, ভেইন সিলেকশন, সাইট ক্লিনিং, নিডল রিমুভাল অ্যান্ড ড্রেসিং। জান্নাত, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এখন বলুন, ব্লাড কালেকশনে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন? বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা রয়েছে। রোগী পরিচয় সঠিকভাবে যাচাই করতে হবে, সবসময় জীবাণুমুক্ত উপকরণ ব্যবহার করা, সঠিক টিউব ও অর্ডার অনুযায়ী রক্ত সংগ্রহ করা, রোগীকে ব্লাড নেওয়ার পর পর্যবেক্ষণ রাখা, ব্লাড স্লিং হলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করা, নিজেকে এবং রোগীকে এক্সপোজার থেকে রক্ষা করা। অনেক সময় ব্লাড কালেকশনে কিছু সমস্যা দেখা দেয়, যেমন বেন না পাওয়া গেলে কি করা হয়? সত্যি এটা প্রায় ঘটে। তখন কয়েকটি কৌশল প্রয়োগ করা যায়। রোগীকে একটু আরাম করতে বলা, হাত গরম করে ভেইন ফুলিয়ে তোলা, প্রয়োজন হলে ভিন্ন শিরা ব্যবহার করা। ল্যাব টেকনোলজিস্ট হিসাবে ব্লাড কালেকশনে দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রক্তে ভুল সংগ্রহের কারণে রিপোর্ট ভুল হতে পারে, যা চিকিৎসা ভুল পথে পরিচালিত করতে পারে। তাই এই কাজের জন্য দক্ষতা, মনোযোগ ও ধৈর্য খুব দরকার। আপনার এই অভিজ্ঞতার পেছনে কে সবচেয়ে বেশি আপনাকে সহায়তা করেছে? আমাদের বিভাগীয় শিক্ষকগণ এবং ল্যাব সুপারভাইজাররা, তারা সবসময় হাতে কলমে শিখিয়েছেন এবং আমাদের উৎসাহ দিয়েছেন। নতুন যারা ল্যাবরেটরি বিষয়ে পড়তে চান তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে, এই পেশায় আসতে হলে দায়িত্বশীলতা ও মানব সেবার মানসিকতা থাকতে হবে। থিওরি ভালোভাবে শিখতে হবে, তবে প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চমৎকারভাবে সব বিষয়ে ব্যাখ্যা করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আশা করি ব্লাড কালেকশন নিয়ে আমাদের আজকের আলোচনা অনেকের উপকার আসবে। সবাইকে ট্রমা এমপিতে স্বাগতম। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।